যমজ বাচ্চা কেন জন্ম নেয় জানলে আপনি অবাক হবেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তির যমজ দুইটা কন্যা সন্তান হয়েছিল। এটার ঘটনাটা জানলে আরো বেশি অবাক হবেন। এই যে যমজ বাচ্চা জন্ম নেওয়া, এর কারণটা কি? বৈজ্ঞানিক ব্যাখ্যা পাশাপাশি ইসলামের ব্যাখ্যাটা এই জায়গায় কি রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল, ওই সময় এক ব্যক্তির দুইটা কন্যা সন্তান হয়েছে, যমজ কন্যা সন্তান। ওই ব্যক্তি কন্যা সন্তান যমজ হওয়ার কারণে ওই ব্যক্তি তিনি চিন্তা করলেন তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিবেন। তিনি খুব বেশি মনক্ষুণ্ণ হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলো। বিচার আসার পর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছ? ওই ব্যক্তি বলছেন, আল্লাহ আমার কন্যা সন্তান দিয়েছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু যমজ কন্যা সন্তান দিয়েছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যমজ কন্যা সন্তান এটাও আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তানকেই তো বরকতময় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, সুন্দরভাবে যদি প্রতিপালন করতে পারে, ওই কন্যা সন্তানের আব্বা আম্মা জান্নাতি হয়ে যায়। কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে, সুন্দরভাবে প্রতিপালন করে নেককার পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে, ওই কন্যা সন্তানের আব্বা এবং আমি নবিয়ানা হুয়া হুয়া কাহাতাইন, এইভাবে আল্লাহর জান্নাতে থাকবো। সাইয়েদনা আলী বললেন, তোমার তো খুশ নসিব, একসাথে আল্লাহ তোমারে দুইটা কন্যা সন্তান দান করেছেন, তাও যমজ দান করেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। তুমি মন খারাপ করেছে কেন? ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এটা মারাত্মক একটা ঘটনা। এবং চিন্তা করতে পেরেছেন, যমজ কন্যা, আমাদের সমাজে কিন্তু অনেক কুসংস্কার আছে। অনেকে মনে করে যমজ কলা খাইলে হয়তোবা যমজ সন্তান হবে, এরকম কুসংস্কার রয়েছে। আমি ছোটবেলা থেকে বেশিরভাগ সময় এই যমজ কলা খাইতাম এই কুসংস্কারকে ভুল প্রমাণ করার জন্য। এটা মারাত্মক একটা বিষয়, এটা কুধারণা, এইরকম কিছু না। তবে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে, কোনো মায়ের গর্ভে যদি একসাথে গর্ভাশয়, ওই জায়গায় শুক্রাণু দুইটার উপস্থিতি ওই জায়গায় উপস্থিত হয়, একসাথে দুইটা প্রবেশ করে, তো সেক্ষেত্রে এই যমজ বাচ্চা হয়ে থাকে। তবে আল্লাহর কোরআনের বিধানটাই হচ্ছে সুস্পষ্ট বিধান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ নাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন না, বন্দা বানিয়ে আল্লাহ ঘরে ফেলে দেয়। ইয়াজআল্লাহু আকিমা, বন্ধা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে রেখে দেয়। কোনো সন্তানই আল্লাহ দান করে না। পুত্র সন্তানও আল্লাহর ইচ্ছা, কন্যা সন্তান আল্লাহর ইচ্ছা, আবার যমজ সন্তান এটাও আল্লাহর ইচ্ছা। এজন্য যমজ সন্তান সাধারণভাবে জন্ম হওয়া এটা কোনো খারাপ আলামত বহন করে না। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, অনেক বাজে ব্যাখ্যা করে কিছু কিছু ক্ষেত্রে, যে হয়তোবা পিরিয়ড চলাকালীন কিছু করেছিল যার কারণে এই যমজ সন্তান হয়েছে। আবার অনেকে বিভিন্ন ধরনের কুসংস্কার গ্রামে গঞ্জে রয়েছে, ওগুলো যদি একটা বিশ্বাস আপনি করেন, সাথে সাথে আপনার আমলনামায় শিরকের গুনাহ উঠবে। মনে রাখবেন, এরকম কুলক্ষণে বিশ্বাস করা, আত্মীয়ারাতু শিরক, এরকম কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এজন্য এগুলো কখনো বিশ্বাস করবেন না। আপনার ঈমান থাকবে এটা যে যমজ বাচ্চা আল্লাহর পক্ষ থেকে দান। আর যখন যমজ সন্তান হবে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনার খুশ নসিব, সন্তান তো আল্লাহর দেওয়া নিয়ামত, দুইটা একসাথে আল্লাহ আপনাকে দান করছে, দুই নিয়ামত একসাথে দিয়েছে। আল্লাহ যাকে তাকে দান করেন। আর কন্যা সন্তান যদি হয় আরো বড় নিয়ামত। আল্লাহর হাবিব জানিয়েছেন, কোনো ব্যক্তিকে আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর খুশি হয়, তিনটা জিনিস পাঠায়, তার মধ্যে এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান আল্লাহ তার ঘরে দান করে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন এটা বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।